অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকার এমন একটি নির্দেশিকা দিয়েছে যেখানে লক্ষ লক্ষ মহিলা কিন্তু বাতিল হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে বহু মহিলাকে টাকা কিন্তু ফেরত দিতে হবে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েও থাকেন, আপনাকে টাকা ফেরত দিতে হবে, তেমনই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। এবারে আসুন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন কোন মহিলা বা কোন কোন ক্যাটাগরির মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা থেকে বাতিল হতে চলেছে এবং এই যে কেন এই নির্দেশিকা নিয়ে কেন এত সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। যেখানে আগে রাজ্য সরকার সমস্ত মহিলাকে 1,500 টাকা দিত, বাট এখানে নতুন সরকার তৈরি হওয়ার পরে একটা কিন্তু নির্দেশিকা জারি করেছে। সেখানে পাকা বাড়ির কথা বলা হয়েছে, তারপরে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এই সমস্ত মহিলাদেরকে কিন্তু বাতিল করা হয়েছে। এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি কেউ পেয়েও থাকে তাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে, এমনই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। এবং যেটা নিয়ে মেয়েরা কিন্তু এক প্রকার, মহিলারা এক প্রকার কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে এবং তারা বলছে যে সরকার যদি চেয়েছিল যে মহিলাদেরকে স্বাবলম্বী করতে, তাহলে আমাদেরকে কেন টাকা দেওয়া হবে না, আমরা কেন বাতিল হব, আমরা কেন বঞ্চিত হব। তো এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। চলুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনি ইনফরমেশনটা হয়তো আপনার কাছে পৌঁছাতে নাও পারে। এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমাদের রাজ্যের সমস্ত মহিলা ভিডিওটা দেখতে পারে এবং তার যেন উপকার হয়। দেখুন, লক্ষ লক্ষ মহিলা কিন্তু এই মহিলার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারেন এটাকে। নতুন নির্দেশিকার পর অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হতে পারে বহু মহিলার, এবং অনেকে টাকা পেয়ে গেছেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়ার কিন্তু নির্দেশও দেওয়া হয়েছে। এবারে আসুন যে এই কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না আশা কর্মীরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না অঙ্গনওয়াড়ি কর্মীরা, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, সরকারি চাকরিজীবী মহিলা এবং আয়কর দাতা মানে ইনকাম ট্যাক্স পেয়ার মহিলা। তাহলে এরা কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। এখানেই শেষ নয়, আরো লিস্ট আছে, আমি বলছি, ধীরে ধীরে বলছি, আপনারা শুনুন। যদি আপনার বাড়িতে কেউ জিএসটি দেন, মানে জিএসটি অনেকে আছে দোকান থাকলেই জিএসটি একটা নাম্বার থাকে, কিন্তু যদি আপনার ফ্যামিলির কারু থাকে তবে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে। যদি আপনার বাড়িতে 3টা পাকা ঘর থাকে, পাকা ঘর বলতে পাকার বড় বড় 3টা ঘর এরকম নয়, পাকার 3টি রুম যদি থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার 50 ডেসিবেলের বেশি জায়গা থাকে তবেও কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হবে। এবং এইগুলো যেটা নিয়ে কেন এত কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, কারণ আগে সরকার এগুলো সবাইকে কিন্তু দিত। আগে সরকার সমস্ত মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য 1,500 টাকা দিত, কিন্তু এই সরকার পার্টিকুলার কিছু মহিলা যারা একদম দুস্থ দরিদ্র তাদেরকেই কিন্তু দিচ্ছে। এবং সেখানে রাজ্য সরকার যেটা বলছে যে যারা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু একজনকেও বাতিল করা হবে না, কিন্তু যারা পাওয়ার যোগ্য নয়, মানে আপনি যদি এই লিস্টের মধ্যে থাকেন, যদি আপনার, দেখুন আমি একটা স্পষ্ট কথা বলি, রাজ্য সরকার ধীরে ধীরে একটা একটা স্টেপ বাই স্টেপ তার ক্রাইটেরিয়া কিন্তু দিচ্ছে, কিন্তু প্রাথমিক অবস্থায় এই ক্রাইটেরিয়া গুলো ছিল না। কন্ট্রোভার্সি এত তৈরি হচ্ছে কেন? কারণ এই সমস্ত মহিলারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে। তাহলে যদি প্রথমেই যদি নোটিফিকেশন দিয়ে দেওয়া হতো যে যদি আপনার বাড়িতে 3টার বেশি রুম আছে তাহলে আপনি পাবেন না, তাহলে ফর্ম ফিল আপ করতো না। বা এই যে আশা কর্মী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী, এদিকে যদি আগেই বলে দেওয়া হতো যে আপনারা পাবে না, তাহলে এরাও করতো না ফর্ম ফিল আপ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি নতুন করে অ্যাড হয়েছে ব্যাপারগুলো, প্লাস 50 ডেসিমেলের জায়গার ব্যাপারটা অ্যাড হয়েছে, তো এই সমস্ত জিনিসগুলো যখন নতুন নতুন করে অ্যাড হচ্ছে তাই কিন্তু এত কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ধরুন আপনি 1 মাস পেয়ে গেছেন বা 2 মাস আপনি পেয়ে গেছেন, আপনি যদি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী হন, তাহলে আপনি যদি অ্যাকাউন্টে টাকা ঢুকেও যায় আপনাকে কিন্তু ফেরত দিতে কিন্তু সরকার নির্দেশ দিয়েছে।
আপনাকে আপনার যে সংশ্লিষ্ট বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে, আপনার টাকাটা ফেরত দিতে হবে। বোঝা গেল? তাহলে কেন কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে? এই জন্য কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করছে যে যদি 1 মাস 2 মাস কেউ পেয়েও যায়, তাকে ফেরত দিতে হচ্ছে। তাহলে এরা ফর্ম ফিল আপ করতোই না যদি সরকার আগে নির্দেশিকা দিয়ে দিত। কারণ সরকার 1 বাই 1 স্টেপ বাই স্টেপ একটা একটা নির্দেশিকা দিচ্ছে, এবং যেটা নিয়ে কন্ট্রোভার্সি এত কিন্তু তৈরি হচ্ছে। বোঝা গেল? এবারে বিষয়টা হচ্ছে, আগে কিন্তু প্রথমেই কিন্তু বলেছিল যে সরকারি চাকরিজীবী যারা, তারা কিন্তু পাবে না, বা যে পেনশন পান তারা কিন্তু পাবে না, বা যে আয়কর দাতা পান তাহলে কিন্তু পাবে না। মানে পরিবারের যদি কেউ থাকে আয়কর দাতা, ইনকাম ট্যাক্স পেয়ার, পেনশন কেউ যদি পায়, বা কেউ যদি সরকারি চাকরি পায়, এটা কিন্তু পরিবারের কথা বলা হয়েছে। তো এটাও নিয়েও এক প্রকার কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে হতে পারে একটা ফ্যামিলিতে কেউ চাকরি করে, সরকারি চাকরি, এবার সে হয়তো বাড়ির সবাইকে হেল্প করছে না, সে নিজেরটা দেখছে, তাহলে তার ফ্যামিলিতে বাকি যে মহিলারা আছে তারা কেন পাবে না? তাহলে কি করতে হবে না, তাকে এক কথায় সে যদি পেতে চায় এই সুবিধা, তাকে কিন্তু তার ফ্যামিলি থেকে আলাদা হতে হবে, কারণ ওই সরকারি চাকরিজীবীর সঙ্গে থাকলে কিন্তু সে পাবে না সুবিধা। সে যদি সরকারি চাকরি, কেউ যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়, এবারে ব্যাপারটা কন্ট্রোভার্সি কেন তৈরি হচ্ছে? কারণ সরকার প্রথমে কি বলেছিল না, সমস্ত মহিলাকে 1,500 টাকা, যেটা আগে সরকার দিচ্ছে, সরকার বিজেপি সরকার তার প্রতিশ্রুতি যখন দিয়েছিল তখন কিন্তু বলেছিল যে সমস্ত মহিলাকে আমরা 3,000 টাকা করে দেব। এবারে এখন যখন নতুন করে এই এত শর্ত দিয়ে দেওয়া হচ্ছে, তখন বহু মহিলা প্রশ্ন করছে যে সরকার যখন তার ভোটের প্রচার চালাচ্ছিল তখন কেন এত শর্তর কথা বলা হয়নি, যেটা নিয়ে কিন্তু তারা বহু কিন্তু প্রশ্ন করছে, এবং আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কথাবার্তা কিন্তু উঠে আসছে। এবারে দেখুন, এডিট অপশন নিয়ে বলি যে অবশ্যই কিন্তু এডিট অপশন সরকার কিন্তু দিতে পারে, এবং যেটা আপনারা হয়তো এডিট কোনো ভুল যদি তথ্য দিয়ে থাকেন সেটা কিন্তু এডিট করতে পারবেন, সেটা একটা সুবিধা কিন্তু থাকবে, এটা একটা ভালো উদ্যোগ কিন্তু। এবং এই যে সব থেকে বড় কথা, তাহলে এই যে ভেরিফিকেশনটা কিভাবে হবে? ভেরিফিকেশনটা আইসিডিএস বা আশা কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। 30 জুন পর্যন্ত অনেকের ফর্ম ফিল আপ হয়েছে বা জমা হয়েছে, ঠিক আছে, বা অনেকের ডিজিটাইজেশনে হয়েছে ফর্মগুলো। সরকার বলেছে যে 10 জুলাইয়ের মধ্যে যাচাই এবং ডিজিটাইজেশন শেষ করার কিন্তু নির্দেশ দিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে 10 জুলাইয়ের মধ্যে কি করে সম্ভব? আমি যে ভিডিও করছি, ঠিক আছে, তো আজকে কিন্তু 11 জুলাই, তাহলে 10 জুলাই কি করে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে? তো দেখা যাক, যদি 10 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন হয় তাহলে আবারও কিন্তু কিছু মহিলা কিন্তু পেতে চলেছে, বা কিছু মহিলার নাম কিন্তু বাতিল হতে চলেছে। এবং যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রকৃত প্রাপকরা সঠিক সময়ে আর্থিক সহায়তা পাবেন, কাউকে বাদ দেওয়া হবে না। তো এবারে বিষয়টা হচ্ছে যে আশা কর্মী যারা ইউনিয়নের প্রতিবাদ যারা করছেন, তারা বলছে যে আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা বলছেন যে সরকারের এই সিদ্ধান্ত মেয়েরা কিন্তু মর্মাহত এবং ক্ষুব্ধ। আগের লক্ষ্মীর ভান্ডার পেতাম, এখন অন্নপূর্ণার টাকা থেকেও বঞ্চিত করা হচ্ছে, এটি অন্যায়। প্রায় 28 লক্ষ আবেদন নতুন করে কিন্তু যাচাই হবে, বা নতুন করে কিন্তু বাতিল হতে পারে। বহু ফর্ম কিন্তু বাতিল হবে, কারণ বুঝতেই পাচ্ছেন, আমরা যদি দেখতে চাই যে আমাদের রাজ্যের কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু 3টা পাকা ঘর কিন্তু আছে। কারণ আপনারা দেখবেন, আমি একটা বেসিক কথা বলি, কেউ যে আবাস যোজনা বাড়ির জন্য 2টো রুমের জন্য পাই, তাই তো, 2টো রুম বা 1টা রুমের জন্য কেউ পাই। এবার দেখা যায় কি না, অনেক মানুষ আছে তারা কি করে নিজের কিছু জমানো টাকা প্লাস আবাস যোজনার যে টাকা, দুটোকে মিলিয়ে কিন্তু অনেকে 2-3টা রুম করেই নেই। যদি তো আপনার 3টা রুম হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। কারণ আপনি যদি এখন পেয়েও যান, আপনাকে কিন্তু ভেরিফিকেশন করা হবে, যখন একদম হোম টু হোম, বাড়ি টু বাড়ি যখন ভেরিফিকেশন করতে যাবে, তখন কিন্তু আপনাকে বাতিল করা হবে। বা যদি আপনি ভুল ইনফরমেশন দেন, সরকার কিন্তু বলেছে যে ভুল ইনফরমেশন কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না। আপনি যদি কোনো হাইড করে, কোনো ইনফরমেশনকে হাইড করে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, তখন কিন্তু আপনাকে সরকার কিন্তু শাস্তিও দিতে পারে। আমরা দেখেছি যে অনেক ছেলে কিন্তু অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিল এবং তাদেরকে রীতিমতো অ্যারেস্ট করা হয়েছে।
বোঝা গেল। সুতরাং ভুল ইনফরমেশন কেউ দেবেন না। সরকার যেগুলো বলছে এগুলোতে আপনারা কতটা খুশি বা আপনারা কতটা মর্মাহত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে কোন যোগ্য প্রাপককে কিন্তু বাদ করা হবে না, কিন্তু এরই মধ্যে প্রশ্ন হয়ে যাচ্ছে যে যোগ্য প্রাপক বলতে তাহলে এই যে নির্দেশিকাগুলো দিয়ে হয়েছে এদেরকে বাদ দিয়ে কি বাকিদেরকে যোগ্য বলা হচ্ছে? এটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।